কর আদায় বাড়ানো ও ফাঁকি রোধে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 2026-27 অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় সংস্থাটি বলছে, করের আওতা বাড়াতে চালু হবে অটোমেটেড ডাটাবেস সিস্টেম আর ভ্যাট নিবন্ধন বাড়াতে আনা হবে আইনি পরিবর্তন। 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়নের অংশ হিসেবে তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠনগুলোর সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের এই আলোচনা, যেখানে জ্বালানি সংকট সহ পোশাক রপ্তানির নানা দিক তুলে ধরেন ব্যবসায়ীরা। পরিলক্ষিত না হয়ে থাকে তাহলে আমাকে এই মালটা জানান, চলতি অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি 8 মাসে দেশের রপ্তানি আয় কমেছে 3.73%। একই সময়ে বেড়েছে উৎপাদন ব্যয়, যা চাপ তৈরি করেছে রপ্তানিমুখী শিল্পে। এই পরিস্থিতিতে নগদ প্রণোদনার উপর 10% আয়কর সম্পূর্ণ অব্যাহতির দাবি জানিয়েছে বিজিএমইএ। এছাড়া রপ্তানির বিপরীত উৎসে কর 1% থেকে কমিয়ে 0.65% নামিয়ে এনে তা আগামী 5 বছর বহাল রাখার প্রস্তাব দেয় সংগঠনটি। একই সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন নগদ প্রণোদনার ওপর কর প্রত্যাহার এবং টার্ন ওভার ও উৎসে কর কমিয়ে 0.50% নির্ধারণের প্রস্তাব দিয়েছে। 10 থেকে 30 কাউন্টের সুতা বন্ড সুবিধার বাইরে রাখার সুপারিশ বাস্তবায়নের দাবি জানানো হয়। আমরা যে নগদ সহায়তা পাই সেটার এগেন্সে 10% হলো ট্যাক্স কেটে রাখা হয়। তো এইটা এক ধরনের ভর্তুকি। প্রাপ্যতা করতে যেটাই করেন না কেন, আমার গুডস যখন পোর্টে আসবে আপনি আমাকে এটাকে একটা আন্ডারটেকিং নিয়ে ছেড়ে দেন। জ্বালানি সংকট মোকাবেলায় রপ্তানিমুখী শিল্পের জন্য এলপিজিতে সব ধরনের ভ্যাট ট্যাক্স অব্যাহতি চেয়েছেন ব্যবসায়ীরা। ব্যবহারকারী এবং একজন আমদানিকারকের যেই ট্যাক্স, আমি রপ্তানি করব উদ্দেশ্যে আনা স্যাম্পলের একই ট্যাক্স। এনবিআর চেয়ারম্যান জানান, ব্যবসা সহজ করতে কাজ করছে সংস্থাটি। কর ও ভ্যাট ফাঁকি ঠেকাতে ডিজিটাল নজরদারি জোরদার করা হচ্ছে। আমরা চাই যে এই যে গভর্নমেন্টের দুইটা অর্গান একসাথে কাজ করছে, কোথায় মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো আছে এটা যাতে করে আমরা প্রপারলি অ্যাড্রেস করতে পারি, তাহলে আমাদের আউটকামটা অনেক ভালো হবে। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।